হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। তো কালকে আমি সন্ধ্যেবেলায় ব্লগটা শেষ করে দিয়েছিলাম। সন্ধ্যের পর থেকে আরও অনেক ব্লগিং করেছিলাম, তো সেগুলো আজকে শেয়ার করব। তো আজকে সন্ধ্যের থেকে নিয়ে ব্লগটা আমি স্টার্ট করছি। সকলকে জানাই গুড ইভিনিং। আর এখন আমার দিদার কিছু প্রতিভা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমার দিদা কি বলছে তোমাদের। দিদার কতটা গুণ খালি তোমরা সবাই দেখো আর কি। তো এটা একটা গর্ব করার মতো কথা। চলো দেখতে থাকো। চলো দেখো আমার দিদা কি বলছে। এটা দিদার তৈরি ডায়েরি। আর কিসের ডায়েরি সেটা দিদা সমস্ত কিছু বলছে। নমস্কার, আমি একজন স্কুল শিক্ষিকা ছিলাম। এখন অবসর গ্রহণ করেছি, কিন্তু সেই সময়ে স্কুলে একটা বকুল গাছ ছিল। সেই বকুল গাছটা হঠাৎ করে নতুন নতুন বিল্ডিং তৈরি করার জন্য কেটে ফেলা হলো। তখন তার ডালগুলো চারদিকে ছড়িয়েছিল, সেটা দেখেই কবিতাটা লিখেছিলাম। কবিতাটা পড়ছি, শুনি। মৃদুমন্দ বাতাসে দুলছে আমার পাতাগুলো, কিন্তু আমি এখন আর দাঁড়িয়ে নেই, হয়েছি ধরাশায়ী। বুলডোজারের নাতনির ভাষায় হাতিছুর গাড়ির নির্মম দাঁড়াগুলো ছিন্ন ভিন্ন করেছে আমার শিকড়, ছুঁড়ে ফেলে দিয়েছে প্রাচীরের গায়ে। ছোট ছোট ছেলে মেয়েগুলো অনায়াসে অক্লেশে মাতামাতি করছে আমাকে নিয়ে, কিন্তু এমন দিন তো আমার ছিল না। সেই কবে একজন শিক্ষক মশাই আদিত্যবাবু পুঁতেছিলেন ছোট্ট একটা চারা, ধীরে ধীরে বড় হয়ে ফুলে ফলে গন্ধে সুবাসে ভরিয়ে দিয়েছে ধরা। কচি কচি হাতগুলো কুড়িয়ে নিয়েছে আমায়, গেঁথেছে মালা, পড়েছে গলায়, উপহার দিয়েছে দিদিমণিদের পরম সোহাগের ভালোবাসায়। কিন্তু মানুষের প্রয়োজনের কাছে নতি স্বীকার করতেই হলো আমাকে। সুন্দর মনোরম ছায়া প্রদায়িনী হয়েও পারলাম না টিকিয়ে রাখতে আমার অস্তিত্বকে। এতক্ষণে নিশ্চয়ই তোমরা আমায় চিনে ফেলেছ। আমি তোমাদেরই প্রিয় হতভাগ্য বকুল গাছ। আমার এই করুণ পরিণতিতে তোমরাও হয়েছ অশ্রু সজল, করেছ হায় হায়। যাবার বেলায় বলি শুধু বিদায় বন্ধু, বিদায়। কেমন লাগলো অবশ্যই জানাবে। এগুলো সব দিদার নিজের তৈরি করা কবিতা, নিজের মনের থেকে কথাগুলো বের করে দিদা লিখে তৈরি করেছে কবিতাগুলো। ডায়েরিতে প্রচুর এরকম কবিতা আছে, তারও দু একটা তোমাদের শোনাচ্ছি, দাঁড়াও। এটা কি নিয়ে বলবে? এটা স্কুলের, মানে আমাদের স্কুল ছিল তখন জুনিয়র হাই স্কুল, তারপর আস্তে আস্তে হলো মাধ্যমিক, তখন মাধ্যমিক হয়নি, সেই নিয়েই কবিতাটা লিখেছিলাম। পাঠ করেছিলাম সিমলাপালের বার্ষিক সভায়। 26টা বছর হয়ে গেল পার। প্রতিবারই ঘুরে ফিরে আসে এই দিন, মানে বার্ষিক সভায়। সমবেত হয় অনেকেই, নূতন আর পুরাতন মুখ। আমরাও কিছু বলার জন্য হয়ে থাকি উন্মুখ, কিন্তু কি বলবো, সেই তো থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। বারবার বলা সত্ত্বেও কারোর নড়ে না টনক, কাটে না ঘুমের ভোর। দিদিমণি, আমাদের স্কুল মাধ্যমিক হবে না? প্রশ্ন করে কচি কচি যত মুখ। না রে, উত্তর দিতে দিতে নাজেহাল, ওদের সুখেই তো আমাদের সুখ। স্কুলের বাউন্ডারি সেটাই হচ্ছে না, প্রতি পদে পদে বিপদের ভয়। ক্লাস ঘরের ভিতরে পড়ে থাকে মদের বোতল আর ভাঙা কাচের টুকরোয় কী হয় কী হয়। অফিস থেকে হঠাৎ করে হয়ে যায় মেয়েদের চাল আর শতবন্দি চুরি। ভাবতে পারি না এর পিছনে রয়েছে কোন বেহায়া চোরের বাহাদুরি। দেয়ালেতেই লেখা থাকে নানা কটু কথা, তাই নিয়ে কারো তো নেই মাথা ব্যথা। কবি সুকান্তের এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, শপথকে মাথায় রেখে। জানি না কবে শান্তি পাবো এই স্কুলটিকে শিশুদের উপযোগী দেখে। নমস্কার। এখন স্কুল কিন্তু মাধ্যমিক হয়েছে, উচ্চ মাধ্যমিক হয়েছে, প্রচুর ছেলে মেয়ে। এই কবিতাগুলো মনে আছে। তো দিদা একজন স্কুল টিচার ছিলেন, এখন রিটায়ার করে গেছে। তো বসে বসে এরকম কবিতা লেখে, বিভিন্ন ধরনের রান্না করে, বসে দিদা থাকে না। তো নিজের মন থেকে বের করে কত সুন্দর সুন্দর কবিতা লিখছে, তোমরা দেখছো। এটা কাকে নিয়ে বলবে? এটা আমার মাকে নিয়ে লিখেছিলাম। বলো। মাঝে আমার হারিয়ে গেছে কোন সুদূরের পানে, তবু তোমায় দেখতে মাগো ইচ্ছা জাগে মনে। তুমি যেগো চিরকালের দুঃখিনী সেই মা, তোমার কথা কোনোদিনও ভুলতে পারবো না। জীবনের চলার পথে তুমি আলোক শিখা, হতাশাতেও দেখিয়েছো মা তুমি আশার রেখা। বড় হয়ে ওঠার পথে তোমার কি যে দান, ভক্তি করে রাখতে পারি যেন তার সম্মান। সকল কাজে তাই তো তোমায় জানাই প্রণাম, আমার কাজের মাঝেই মাগো রাখবো তোমার নাম। দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। হাততালি দে, হাততালি দে। খুব সুন্দর হয়েছে। এবার কি নিয়ে বলবে? মাধ্যমিক পরীক্ষাতে একবার গার্ড দিতে গেছিলাম, তখন ছেলে মেয়েদের দেখে এই কবিতাটা লেখার কথা মনে হয়েছিল। ঘন্টা মিনিট সেকেন্ডের কাঁটা ঘুরে যায়, কচি কচি হাতগুলোতে ধরা কলম থামতেই চায় না, কিন্তু থামাতেই হয় নির্দিষ্ট নিয়মে।
লক্ষ লক্ষ ছেলে মেয়ে দেয় পরীক্ষা, হাজারো কষ্টের মাঝে ওরা সফল করতে চায় ওদের সাধনাকে। রাত আর দিনের পার্থক্য ভুলে যায়, মগ্ন হয় গভীর তপস্যায় তথা পড়াশোনায়। সকলের অবস্থা তো সমান নয়, কেউ হয়তো দুবেলা পেট করে খেতেই পায় না, তবুও সকলের মা বাবাই আশা করে ওদের ছেলে হবে বোর্ড ফার্স্ট, কিংবা ওদের মেয়ে আর 5-7টা বিষয়ে লেটার পেয়ে হবে জেলায় প্রথম। কারো স্বপ্ন হয়তো বিফল হয়, কারো বা সফল। কচি কচি হাতের ওই লেখাগুলো সবগুলো প্রশ্নের উত্তর হয় না, অক্ষর হয়েই ওদের খাতায় রয়ে যায়। হয়ে গেল, কি সুন্দর। বলো। আচ্ছা, এই 14/12/23 তারিখে আমার 68 বছর পূর্ণ হলো জন্মদিনটা, কিন্তু কারো ফোন টোন পাইনি, সেই নিয়েই কবিতাটা লিখেছিলাম। কবিতাটার নাম অপেক্ষায় আছি। 68 পূর্ণ হলো আজ। সকাল থেকে রাত্রি পর্যন্ত অপেক্ষায় ছিলাম কখন আসবে টেলিফোন, বলবে মা শুভ জন্মদিন। কিন্তু এলো না কোনো ফোন, শুধুমাত্র নাতনি করেছিল ফোন, বলল দিদুন শুভ জন্মদিন, সুস্থ থাকো, ভালো থাকো। ছেলে মেয়ে নাতি নাতনি জামাই বৌমা সবাই আছে আমার, কারো মনেই পড়লো না আমার জন্মদিনের কথা। বয়স হচ্ছে তো, তাই মনের মধ্যে ক্ষীণ আশা ফোনের মধ্যে কখন বলবে শুভ জন্মদিন। আসলে বুঝতে পারি কাছে থাকলেই আপন, দূরে গেলেই পর, কিছুই পড়ে না মনে কাজের ঝামেলায়। ঘটা করে মোমবাতি জ্বালিয়ে কেক কেটে জন্মদিন তো পালন হয় না আমাদের। রাত্রিতে একটুখানি পায়েস করি আর ঈশ্বরের কাছে বলি ভগবান সুস্থ রাখো, যতদিন বাঁচি ভালোভাবে থাকি। করি না কারো টেলিফোনের আশা, ওটা শুধুই দুরাশা। বাবা, কেমন লাগলো আমার দিদার কবিতা সবাই কমেন্টে জানাবে। সব দিদা নিজের মন থেকে বের করে কবিতাগুলো লিখেছে। এরকম অনেক অনেক কবিতা আছে এই দিদার ডায়েরি। এই দিদার ডায়েরি, এর মধ্যে প্রচুর কবিতা লেখা আছে, তো শেষই হবে না পড়লে। সব নিজের মনে বের করে করে এক একটা কবিতা দিদা লিখেছে, এই যে শেষই হবে না এগুলো কোনো। তো তারই মধ্যে কিছু কবিতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে এটা চলে আসি পরের দিন সকালবেলায়। সকলকে জানাই গুড মর্নিং। তো আবার সকাল থেকে যথারীতি আমি ব্লগটা আবার স্টার্ট করে দিয়েছিলাম আর কি। চা আর এই যে বিস্কিট নিয়ে এখন বসে পড়েছি চা বিস্কিট করতে। যথারীতি সবার চা খাওয়া হয়ে গিয়েছে, শুধু আমি বাকি ছিলাম। তো যাই হোক, চলো এখন চাটা খেয়ে নিই, আর তারপরে একটু পরেই চান টান করে দেখো আমি চলে এসেছি একদম নিচের রুমে। তো নিচের রুমে হচ্ছিল আড্ডা, আর কাকু কাকিমা সবাই এসছে, সকলের সঙ্গে চলো আলাপ করিয়ে দিই। দেখো এখন আমরা সবাই বসে বসে এখানে আড্ডা দিচ্ছি। এই হচ্ছে দিদা, আর এই যে ভাই ছোট পিসিমণি, ওইদিকে কাকু এসেছে আজকে বাড়িতে, এই যে কাকিমা, আর এই হচ্ছে দিদা। বলে দাও তোমার নাম কি, তুমি কিসে পড়ো বলে দাও। আমার নাম দিত্যা রক্ষিত, আমি একটি মেয়ে, আমার বয়স 4 বছর। আমি নার্সারিতে পড়ি, আমি দুর্গাপুরে থাকি। ইংলিশে বলে দাও, ইংরেজিতে বলে দাও, বলে দাও ইংলিশে। My name is Ditya Rakit. I am a girl. I am 4 years old. বলো। I live in class nursery. I live in Durgapur. বাহ বাহ বাহ, খুব সুন্দর বলেছে। হাততালি হাততালি হাততালি, সবাই হাততালি। খুব সুন্দর। বলো তো, একটু হাই বলে দাও, একটু হাই বলে দাও। তো তারপরেই সবাই মিলে চলে এসেছিলাম এখানে খেতে, আর দিদা সবার একে একে খাবার বাড়ছিল, আর দিদা বানিয়েছিল আজকে বাড়িতে চিকেন। সব থেকে মানে ভালো লাগার জিনিস হচ্ছে আমাদের বাড়িতে সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া হয়। সেটা মানে আমাদের বাড়িতেই হোক, এইখানে দিদার বাড়িতে, পিসিমণির বাড়ি, সব জায়গাতে তোমরা দেখেছো সবাই মিলে একসঙ্গে বসে খুব মজা করতে করতে খাই আর কি। ভীষণ মজা করছি, আর ছোট্টবেলার সব কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এক একটা থালা নিয়ে ঝগড়া করতাম যে এই থালাটা আমার, ওটাই খাবে না, ওই কাপটা আমার, এটাই চা খাবো, এরকম ঝগড়া চলতো সমানে জানো। আর তারপরেই সোজা চলে এলাম দিদার ওই যে পুরনো স্মৃতি, মানে পুরনো জায়গা আর কি বলতে পারো, ইতিহাস। এখন এই যে দেখতে পাচ্ছ, এটা ছিল দিদার রান্নাঘর। একদম ছোট্টবেলায় যখন আসতাম দিদা
এইখানটাই রান্না করতো। তো এখন দেখতেই পাচ্ছ একদম কি অবস্থায় পড়ে আছে, কারণ এগুলো একদমই ব্যবহার হয় না। কে ব্যবহার করবে বলো? আর এটা ছিল কুয়াতল, ওইখানে ছিল টয়লেট। তো এই কত গাছপালা হয়ে এখন ভর্তি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর দিদা এই যে ছিল, এই আম গাছটা বরাবরই ছিল, দেখেছি কাঁঠাল গাছ, আম গাছ এগুলো ছিল। আর এই হচ্ছে দিদার মেন ঘর, যেটাতে দিদা থাকতো আর কি। আর ওই যে ছাদ থেকে তোমাদের দেখাচ্ছিলাম এই আম গাছটাকে, দেখো কি সুন্দর লাগছে, একদম সবুজে সবুজ, দারুণ লাগছে তাই না? তো পুরোটাই ঘুরে তোমাদের দেখাবো আজকে। এই ছোট্টবেলায় যখন আসতাম না, এগুলোতেই মানে তখন থাকা হতো, তখন ওই দোতলায় কোনোদিন ওঠাই হতো না। যেমন এখন এই নিচতলাতে কেউ থাকেই না, তখন সেরকম ওই দোতলায় কেউ কোনোদিনই উঠিনি। মানে ওই যে বলেছিলাম আমি যখন ক্লাস 3 পড়ি, তখন দিদাকে সেই যে দোতলায় তুললাম, তখন থেকেই সেই দোতলায় ওঠা। সেটা একটা গল্প। মানে আমার না ছোট্ট থেকে ভীষণ শখ ছিল, মানে দোতলায় থাকবো, ওখানেই মানে খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু হবে। মানে দোতলাটা আমার খুব পছন্দের জিনিস, ভীষণ একটা স্বপ্ন বলতে পারো, যে দোতলার রুমে থাকবো। মানে হয় না এক একজনের, এটা আমার স্বপ্ন ছিল। তো সেটাই দিদার যখন আছে, দিদাকে বলছি তোমার সমস্ত কিছুই করা আছে, কিচেন টিচেন সবই করা আছে, তাহলে তুমি কেন থাকো না নিচে? থাকো কেন? এরকম আর কি, নিচে এত দূরে রান্নাঘর, এই ঘর থেকে ওই ঘর যেতে হয়, কত কষ্ট। তো দিদাকে এরকম বলে আর কোনো কথা না শুনে সোজা চলে গেছিলাম উপরে নিয়ে। আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছিলাম, এটা দিদার পিছনেও মানে জায়গা আছে অনেক, ঘরটার পিছনে প্রচুর জায়গা আছে। তো এটাই দেখাচ্ছিলাম তোমাদের। মানে এগুলোতে এসে কত থেকেছি, করেছি, আর এখন কি অবস্থা তাই না? তো কি মানে সময়ের সঙ্গে সঙ্গে সব পাল্টায়, কত জবা ফুল ফুটেছে, সাদা জবা দেখালাম, এই লাল জবা। তো এরকম আর কি সমস্ত কিছু আমি আর রিম্পা উপরে বয়ে নিয়ে গেছি, গ্যাস, ওভেন, বাসন কুসন, পুরো উপরটাকে পরিষ্কার করেছি। তারপরে সমস্ত বাসন কুসন সমস্ত কিছু নিয়ে যেয়ে একদিন উপরে ফার্স্ট রান্না করা হলো। আর এই যে দেখতে পাচ্ছি, এগুলো সব দাদুর দোকান ছিল, চেয়ার টেয়ার বিক্রি হতো। তো এখন আর দোকানদানি করে না, বয়স হয়ে গেছে। তো এগুলোকে সব রেখে দিয়েছি আর কি, ব্যবহার হয় ঘরে। তো ঘরটাও ভাঙাচোরা অবস্থা। এই ঘরে আমরা থাকতাম জানো তখন, এই দিকটাতে খাট পাতা ছিল। তো অনেক স্মৃতি স্মৃতি সব ইতিহাস, এগুলো মনে পড়ে যাচ্ছে একদম। তো এই একটা রুম ছিল, দেন তারপরে আবার এই সাইডে একটা রুম ছিল। তো এই যে দেখো, মানে এগুলো সব সত্যি মনে পড়ে যাচ্ছে, এখানে এসে থাকতাম, এই একটা রুম ছিল আর কি। তো এখন এগুলো সব ইতিহাস। তো যাই হোক, এরকম করে উপরে সব বয়ে নিয়ে গিয়ে পুরো উপরটা ধুয়ে মুছে পরিষ্কার করে উপরে উঠলাম। দিদা রান্না বান্না করলো, উপরে খেলাম, যেন কি মজা লাগছিল। নিচে নামতেই দেবো না দিদাকে, তখন এরকম ব্যাপার আর কি। তো যাক, সেই যে দিদাকে উপরে মানে দোতলায় মানে বাস করা করেছি, সেটা এখনও চলছে আর কি। আর এই যে পুরো নিচটা, এই যে তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম। এগুলো আমার ছোট্টবেলার স্মৃতি, এসে যখন থাকতাম। মানে এই সিঁড়িটা দিয়ে তখন ওঠা হতো, প্রথমে ওইদিকে সিঁড়িটা করা থাকে না, তখন এই সিঁড়িটা দিয়ে ওঠা হতো আর কি। তো যাই হোক, পুরো ঘরটা ঘুরে দেখিয়ে তারপরে আর কি চলে এলাম এই যে বিকেলবেলায় চা খেতে। তো কাকু এইসব বিস্কুটগুলো নিয়ে এসেছিলো, তো চা দিয়ে এখন বিস্কুট খাওয়া হবে। আর সেই যে ছোট্টবেলায় যেমন চা খেতাম না, দুধের সর গাঢ় করে নিয়ে চায়ের মধ্যে, সেটা দিদার বাড়িতে এলে হতেই থাকে। এই যে দেখো, আমাকে দিয়ে দিয়েছে চায়ের মধ্যে সর আর বিভিন্ন রকম বিস্কিট, নিমকি কাকু এনেছে, সেসব নিয়ে সবাই মিলে একসঙ্গে বসে খেতে শুরু করেছি। অ্যাকচুয়ালি আমাদের ঘরে এতটা জিনিস হচ্ছে এইটুকু, সবাই মিলে মিশে ভাগ করে আমরা খেতে প্রচুর ভালোবাসি। মানে আমাদের প্রত্যেকটা আত্মীয় স্বজন সবাই আর কি। তো এখন এই যে দুধের সর দেওয়া চা, ছোটোবেলা সেই নিমকি আর আমি, তো এতটা ভালো লাগছে যে কি বলবো। সবথেকে বড় কথা, এখনকার দিনে কেউ কারোর সঙ্গে চট করে দেখবে রিলেশন রাখতেই চায় না। সবার এতটা ব্যস্ততা, এতটা মানে হয়ে গেছে জীবনটা, নিজেদের একা একা জীবন নিয়ে সবাই ব্যস্ত থাকে। কিন্তু আমাদের ঘরে সেটা নয়, সবাই সবাইকে নিয়ে এখনও পর্যন্ত থাকি। তোমরা চিন্তা করো, আমার দাদুর বোন, তার সঙ্গে কতটা ভালো বন্ডিং এখনও আছে, যে এসে নিজের মতো করে আমরা থাকি সমস্ত কিছুটাই আর কি। মানে ভীষণ ভালো লাগে, এটা যেন সারা জীবন সবার বাড়িতেই থাকে, আমার বাড়ির মতো এটাও মনে করে ভালো হবে। তো চাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, দুধের সর দিয়ে। আর সেই যে ছোট্টবেলায় চা খেতাম, এখনও আমি বাড়িতে খাই, কিন্তু দিদার কাছে এলে একটু স্পেশালি হয়ে যায়। এই যে দিদার হাতের মিষ্টি চুরি, এই সমস্ত গল্প করছিলাম, তারপরেই চলে আসি বিকেলবেলায়। যেহেতু একটু মেঘলা করেছিল, হালকা 2-4 ফোঁটা বৃষ্টি হয়েছে, একটু গরম ভাবটা হালকা কেটেছে, এখন চলে এসেছিলাম ছাদে। তো ছাদে এসে একটু বসেছিলাম, গল্প করছিলাম, রিলস বানালাম,
ওই দিকে আছে আম গাছটা, আম গাছে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম, এটাই আর কি। তো এরকম করেই পুরো বিকেলটা কেটে গেল। তারপরে কাকুর সঙ্গে একটু মজা হচ্ছে, দেখো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা মজা চলতে বলতে কাকু মানিব্যাগটা ফেলে দিয়ে চলে গেছিলো। তো আমরা মানিব্যাগটা দেখতে পেয়ে বললাম একটা ব্যাগ কুড়িয়ে পেয়েছি আর কি। তো সেই ব্যাগটা কুড়িয়ে পাওয়ার পর কাকু ছুটে এসছে, দিয়ে ছুটে আসতেই খুচরো পয়সাগুলো মানিব্যাগ থেকে বেরিয়ে গেছে, আর কাকু আটকে রেখেছে, আর আমরা সেটা আর কি ছাড়িয়ে নিচ্ছি। তো কাকুর সঙ্গে মজা চলছে, কাকু বলছে আমার কিডনিটা বেরিয়ে গেল, মানে এই যে খুচরো পয়সাগুলো আদায় হয়েছে আর কি। তাতেই এই নিয়ে এরকম করে ছোটোখাটো মজা আমাদের ঘরে মানে হতেই থাকে সব জায়গায়। মানে এগুলো ভীষণ ছোট্ট থেকে এত মানে, আর কাকু এত বদমাশ ছিল ছোটোবেলায়, সেটা আর বলার নয়, ভীষণ বদমাশ ছিল। তো খুব মারপিট হয়েছে, আর কাকু আমার থেকে বেশি বড় না, একদম সেম এজেরই আমরা। তো এই আর কি। তারপর সন্ধ্যেবেলায় একটু ডিম টোস্ট বানালাম, খেলাম দিলাম। আর আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে আজকে ব্লগটা, অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এনজয় করে আমার ব্লগটা দেখতে থাকো। আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।